আসসালামু আলাইকুম। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটা প্রশ্ন প্রায়শই কাজ করে, সেটা হচ্ছে যে কোন দলিলটি টিকবে। যদি একই সম্পত্তি নিয়ে ২ টা দলিল থাকে, তো এই ২ টা দলিলের মধ্যে আসলে কোন দলিলটা টিকবে এবং কোন দলিলটা টিকবে না। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সবাই মোটামুটি এটা মোটা দাগে জানি যে যেই দলিলটা মূলত আগে হয় সেই দলিলটাই টেকে এবং যেই দলিলটা পরে হয় সেই দলিলটা হচ্ছে আগের দলিলের কাছে টেকে না। এখন এইটা আমরা এই যে ব্যাখ্যাটা দেই, এইটা দেই মূলত ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের ডক্ট্রিন অফ প্রায়োরিটি, যেটা বলা আছে সেকশন 48 এ, অর্থাৎ আপনার আগের দলিলটি টিকবে। কিন্তু সবসময় কি আসলে আগের দলিলটি টিকবে? এইটা হচ্ছে আইনগত একটা প্রশ্ন। টিকবে কি টিকবে না? সবসময় আসলে আপনার আগের দলিলটাই টিকবে এমন কোনো কথা নাই। যেমন ধরেন, যেকোনো একটা দলিলের মূলত ২ টা ডেট থাকে। একটা ডেট থাকে ডেট অফ এক্সিকিউশন এবং আরেকটা ডেট থাকে ডেট অফ রেজিস্ট্রেশন। এখন ধরেন যেই দলিলটা আগে রেজিস্ট্রি করা হয়েছে, কিন্তু দেখা গেল যে এই দলিলটার এক্সিকিউশন হয়েছিল ১ মাস আগে। অর্থাৎ আবার দেখা গেল যে এই একই সম্পত্তি নিয়ে একই জমি রেজিস্ট্রি করা হয়েছে হয়তো এর থেকে ১ মাস পরে। কিন্তু ওই দলিলটার এক্সিকিউশন হয়তো হয়েছে আরো ২ মাস আগে। এখন যদি দেখা যায় যে রেজিস্ট্রেশনের ডেটটা পরে কিন্তু এক্সিকিউশনের ডেটটা আগে, সেক্ষেত্রে কিন্তু একটা দলিল পরে রেজিস্ট্রি হলেও শুধুমাত্র এক্সিকিউশন ডেটটা আগে থাকার কারণে সেই পরের দলিলটাই টিকবে। অর্থাৎ আইনটা এইরকম যে দ্য এনফোর্সমেন্ট অফ আ ডিড উইল বি কাম ইনটু ফোর্স ফ্রম দি ডেট অফ এক্সিকিউশন, নট ফ্রম দি ডেট অফ রেজিস্ট্রেশন। ধন্যবাদ।